বাদ দিই, তার গৌরব, তার প্রশংসা করি যে আজকের এই সুন্দর মুহূর্ত ঈশ্বর সদাপ্রভু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন। আর আজকের যে প্রচার্য বিষয়, যে টপিক আমি বেছে নিয়েছি, আর সেটি হলো স্থির থাকুন। স্থির থাকুন এই টপিকের উপরে যখন আমরা আলোচনা করি, তার পূর্বে ঈশ্বর সর্বশক্তিমানের আশীর্বাদ এবং অনুগ্রহ আমাদের যাচনা করা প্রয়োজন রয়েছে। আসুন আমরা পরিবারগতভাবে ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি, কারণ তিনি আমাদের আশীর্বাদ করেছিলেন বলেই আজকের এই সুন্দর মুহূর্ত, সুন্দর দিন আজ আমরা দেখতে পেয়েছি। আসুন চোখ বন্ধ করি, মনের কথা ঈশ্বর সদাপ্রভুর কাছে, আমাদের প্রভু যিশুর কাছে আমরা সমর্পণ করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। আজকের এই সুন্দর দিন আমাদের জীবনের সঙ্গে তুমি যুক্ত করলে প্রভু, যে জীবন্ত বাক্য আমরা শ্রবণ করব। স্থির থাকুন এই টপিকের উপরে তোমার শাস্ত্র থেকে যখন আমরা আলোচনা করি, প্রভু যিশু তুমি আমাদের দয়া করো যেন সেই রাস্তা আমরা খুঁজে পেতে পারি, যে রাস্তায়, যে পথে আমরা শান্তি পাব, যে রাস্তায়, যে পথে আমরা আনন্দ পাব, যে রাস্তায়, যে পথে আমরা উন্নতি পাব, যে রাস্তায় ও পথে তোমার আশীর্বাদ, অনুগ্রহ পাবো এবং তোমার পরিচালনা আমরা প্রাপ্ত হব, যে রাস্তায় ও পথে তোমার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারবো। প্রভু, আমরা পরিবারগতভাবে তোমার হাতে সমর্পিত হই। তোমার আশীর্বাদের হস্ত আমাদের মাথার উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের জীবনের উপরে, আমাদের প্রতিটা কার্যের উপরে তুমি রাখো, যেন সমস্ত বিষয়ের মধ্য থেকে আমরা তোমার গৌরব এবং প্রশংসা করতে পারি। প্রভু যিশু, যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি, প্রভু যিশু তোমার নামে প্রার্থনা করি, প্রতিটা জীবনে, প্রতিটা পরিবারে তোমার উপস্থিতি রাখো। প্রভু গো, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। স্থির থাকুন। আর এই স্থির থাকুন কথাটির মধ্যে আমরা একটি বিষয় আমরা উপলব্ধি করতে পারি। স্থির থাকুন তখনই কাউকে বলা যায় যখন তার জীবন বিশৃঙ্খল হয়। স্থির থাকুন বা স্থির থাকো, এটি তখনই ব্যবহার করা হয় যদি কারো জীবন অসংগঠিত বা কোনো অন্য রাস্তায় বা অন্ধকারের রাস্তায় বা ভুল রাস্তায় চলে যাচ্ছে, সে ভুল পদক্ষেপ নিচ্ছে, সে হয়তো হতাশ হয়ে পড়ছে, বা আমাদের জীবনে আমরা চিন্তিত হয়ে পড়ছি, আমরা সমস্যাগ্রস্ত হচ্ছি, আমরা ঈশ্বরবিহীনভাবে জীবনযাপন করছি, যেন আমাদের জীবনে কোনো সুখ নেই, আমাদের জীবনে কোনো শান্তি নেই, যেন সকল সময় চিন্তায় মগ্ন থাকছি। আর তখনই কাউকে বলা যায় স্থির থাকুন, বি স্টিল, স্থির থাকুন। আর ঈশ্বর আমাদেরকে প্রতিটা সময় তিনি এই শিক্ষায় আমাদের দেন, যেন আমরা প্রতিটা সময় আমরা স্থির থাকতে পারি। তিনি বলছেন, অপেক্ষা করো, প্রার্থনা করো, ঈশ্বরের মহিমা তোমরা দেখতে পাবে। আমাদের জীবনে বিশ্বাস প্রয়োজন রয়েছে। আমরা যার দিকে দৃষ্টি রেখে আমরা চলছি, যাকে আমরা বিশ্বাস করে চলছি, যাকে আমরা আমাদের জীবনে আমরা আশ্রয় দিতে চাই শান্তির জন্য, আনন্দের জন্য, উন্নতির জন্য, যাকে আমরা ভালোবাসছি, যে ঈশ্বর সদাপ্রভুকে আমরা ভয় করছি, আর তিনি সক্ষম রয়েছেন আমাকে, আপনাকে প্রতিটা বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। কারণ তিনি সকল সময় তার দৃষ্টি আমাদের উপরে রাখেন, কিন্তু আমাদের কিছু ভুল স্টেপের জন্য, আমাদের কিছু ভুল চিন্তাধারার জন্য আমরা সমস্যায় পড়ি, ঈশ্বর থেকে আমাদের আশীর্বাদ বিচ্ছিন্ন হয়ে যায়। মানে আমাদের থেকে ঈশ্বরের আশীর্বাদ বিচ্ছিন্ন হয়ে যায়, ঈশ্বর থেকে আমাদের যে কানেকশন সেটা বিচ্ছিন্ন হয়ে যায়। আর তখন আমরা ছিন্ন ভিন্ন মেষের মতো এদিক ওদিক আমরা ঘোরাঘুরি করি। ঈশ্বর বলছেন যে আমরা যতক্ষণ না ঈশ্বরের নিকটবর্তী হব বা ঈশ্বরের কাছে আসব, তিনি ততক্ষণ আমাদের কাছে আসবেন না। যাকব তার 4 অধ্যায় যদি আমরা পাঠ করি, সেখানে 6, 7, 8 পদে ঈশ্বর বলছেন যে অতএব তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। ঈশ্বরের কাছে যতক্ষণ আমরা বিশ্বাসে না উপস্থিত হব, ঈশ্বর আমাদের কাছে আসবেন না। যেমনভাবে একটি খাবারের জায়গায় যদি খাবার থাকে, আমি একটু দূরত্বে থাকি, আমি যতক্ষণ না খাবারের কাছে পৌঁছাবো, খাবারের যে শক্তি রয়েছে, খাবার আমার ক্ষুধা নিবারণ করতে পারে, সেই বিষয়টি আমি পরিলক্ষিত হতে পারবো না। অথবা এরকম বলি, আমি যতক্ষণ না খাবারের জায়গায় যাব,
ততক্ষণ খাবার কিন্তু আমার মুখ দিয়ে আমার উদরে যাবে না, আমার পেট ভরবে না। আমি যদি দূর থেকে দেখি ওইখানে খাদ্য রয়েছে, আমার কাছে খাদ্য চলে আসবে অটোমেটিক ম্যাজিকের মতো, বন্ধু, সম্ভব নয়। আমাকে যেতে হবে খাবারের কাছে। আমার তৃষ্ণা পেয়েছে, আমাকে যেতে হবে জলের কাছে। আমি রৌদ্রে রয়েছি, আমাকে যেতে হবে গাছের ছায়ায় বা কোনো শেডের, যেখানে আমি রোদ থেকে মুক্ত হতে পারো। বৃষ্টি পড়ছে, আমি বাঁচবো তখনই বৃষ্টিতে ভেজার হাত থেকে, যখন আমি একটি ছাদের নিচে বা ভালো জায়গার নিচে আমি আশ্রয় নেব, যেখানে বৃষ্টি আমাকে স্পর্শ করতে পারবে না। আর সেই জন্য একই রকমভাবে আমাদের এই জগৎ সমস্যায় পরিপূর্ণ, জগৎ মন্দতায় পরিপূর্ণ, আর জগতে দিয়াবল তার কার্য করে চলেছে ধ্বংসের কার্য। প্রতিটা সময় যখন আপনি ভালো চিন্তা করছেন, দিয়াবল আপনার জীবনে মন্দ চিন্তা নিয়ে আসবে। যখন আপনি ঈশ্বরের রাস্তায় চলেছেন, দিয়াবল আপনার সামনে অন্য রকম রাস্তা নিয়ে আসবে, হতে পারে আপনার কাছের জনের মধ্য থেকেই। আর সেই জন্য যখন আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আর তখন ঈশ্বরের অনুগ্রহ থেকেও আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, ঈশ্বরের ভালোবাসা আমাদের মধ্যে থাকে না। কিন্তু ঈশ্বর সদাপ্রভু বলছেন এই জগৎ থেকে যেন আমরা আমাদেরকে পৃথক করতে পারি। ইফিসীয় 5 অধ্যায় যদি আমরা 14 থেকে 16 পদ পাঠ করি, ঈশ্বর বলছেন এই জগতে রয়েছে মায়া, এই জগতে রয়েছে ভোগবিলাস, এই জগতে রয়েছে ব্যভিচার, কামনা, বাসনা, মন্দ চিন্তা, হিংসা, দাঙ্গা, নরহত্যা, মদ্যপান, নেশাগ্রস্ত হওয়া, এই বিভিন্ন রকম দিয়াবলের কার্য, পাপের কার্য এই জগতে রয়েছে। আর যেমন করে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কোনো ছাতার তলায় বা কোনো শেডের তলায় দাঁড়াতে হয়, তেমনি এই সমাজের জগতের এই বৃষ্টিস্বরূপ পাপ এবং এই ধ্বংসের রাস্তা থেকে বাঁচতে গেলে, জগতের অভিলাষ থেকে বাঁচতে গেলে, কামনা বাসনা থেকে বাঁচতে গেলে আমাদের ঈশ্বর নামক ছাতার নিচে আমাদের আসতে হবে। আর গীতসঙ্গীত 91 গীতের প্রথম 4 পদে ঈশ্বর সদাপ্রভু বলছেন, গীতরচক তিনি বলছেন, যখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি তখন ঈশ্বরের ভালোবাসার মধ্যে আমরা থাকি। ঈশ্বর আমাদের চারিদিকে দুর্গস্বরূপ হয়ে থাকেন, তার আশীর্বাদের বাহুবন্ধনের নিচে, আশীর্বাদের পক্ষের নিচে আমরা আশ্রয় পাই। জগতের সমস্যা থেকে আমরা রক্ষা পাই, আমরা শান্তি পাই, আনন্দ পাই, উন্নতি পাই। কিন্তু যখন আমরা ঈশ্বর থেকে দৃষ্টি ফিরিয়ে নেব, ঈশ্বর তিনি বলছেন, এই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের শান্তি দেব। প্রভু যীশু বলছেন প্রথম পিতর 5 অধ্যায় 6 থেকে 9 পদ, যে তোমাদের সমস্ত চিন্তার ভার আমার উপরে ফেলিয়ে দাও, কেননা আমি তোমাদের জন্য চিন্তা করি। আর তারপরে লেখা রয়েছে, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কখন কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। অতএব তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। বিশ্বাসে স্থির থাকতে হবে। সেই জন্য আজকে প্রচার্য বিষয়, স্থির থাকুন। কারণ আমরা যার উপর দৃষ্টি রেখে, যাকে বিশ্বাস করে আগিয়ে চলেছি, তিনি আর কেউ নন, তিনি 4 দিনের সেই মৃত লাসারকে জীবন দান করা ঈশ্বর। তিনি আর কেউ নন, 12 বৎসরের সেই রক্তস্রাবজনিত মায়ের রোগ যাকে স্পর্শ করে সুস্থ হয়, তিনি সেই ঈশ্বর। তিনি সেই ঈশ্বর দাউদের সঙ্গে যে ঈশ্বর ছিলেন, গুলিয়াদ বীরকে একটি পাথর দ্বারা তিনি হত্যা করেছিলেন। ইনি সেই ঈশ্বর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃজন করেছেন। ইনি সেই ঈশ্বর যিনি প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদয় করেন, যিনি প্রতিদিন আমাদের সূর্যের আলোয় আলোকময় করেন, অন্ধকার দূরীভূত করেন, প্রতিদিন আমাদের বিশ্রামের জন্য রাত্রি আনয়ন করেন, আমাদের সমস্ত প্রার্থনা যিনি শ্রবণ করেন, এবং আমাদের যোগানদাতা যিনি, আব্রাহামের কথায় তিনি জিহোবা জিরি, তিনি যোগাইবেন, তিনি যোগানদাতা। আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি, তাই যেন তার উপরে আমরা স্থির থাকি। তিনি বলেছেন তোমাদের চিন্তার ভার আমার
উপরে ফেলিয়া দাও। আর কেউ কোনো জায়গায় পৃথিবীর যে কোনো গ্রন্থ আপনি খুঁজুন, কেউ এই কথা বলবে না যে তোমাদের চিন্তার ভার আমার উপরে ফেলে দাও। কেউ আমার আপনার পাপের জন্য মৃত্যুবরণ করবে না, করেনি, করছে না, কখনো করবে না। একমাত্র ঈশ্বর ব্যতি রেখে প্রভু যিশু নামে যিনি পৃথিবীতে এসেছিলেন, তিনি আমাদের ভালোবাসেন। তাই তো তিনি বলছেন তোমরা বাইরে যেও না, অন্যের কথায় কান দিও না, জগতের রাস্তায় হারিয়ে যেও না, মৃতদের সঙ্গে বাস করো না, কিন্তু আমার উপরে স্থির থাকো, বিশ্বাস করো, আমি তোমাদের লক্ষ্যে পৌঁছে দেব। কারণ বাইরে দিয়াবল রয়েছে গর্জনকারী সিংহের মতো, কখন কাকে গ্রাস করবে। আর যদি সিংহ, গর্জনকারী সিংহ রূপ দিয়াবল আমাদের গ্রাস করে, শুধু আমি গ্রাস হলাম তা নয়, আমার মধ্য থেকে আমার পরিবার গ্রাস হয়ে গেল, ঈশ্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। মতি 11:28 আমি বললাম যে তিনি বলছেন যে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের রাস্তায় নিয়ে যাব, তোমাদের বিশ্রাম দেব। 28:20 মথিলিখিত সুসমাচার, আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি, তোমরা আগিয়ে চলো, ঈশ্বরের রাজ্য বিস্তার করো। ঈশ্বরের রাজ্য বিস্তার করা হলো মানুষের মানসিক যে চিন্তা, ভুল চিন্তাকে পরিবর্তন করা। মানসিক যে চিন্তায় আমরা থাকি, রাগ, হিংসা, লোভ, লালসা, কামনা, বাসনা, ব্যভিচার, নরহত্যা ইত্যাদি বিভিন্ন জাগতিক বিষয়, যেটা দিয়াবলের অস্ত্র। আর ঈশ্বর বলছেন যেন সেগুলি থেকে আমরা বিরত থাকি, মানুষ যেন সত্যিকারের মানুষ হয়। এটাই হলো ঈশ্বরের রাজ্য বিস্তার করা। প্রতিটা মানুষ যদি মানুষকে ভালোবাসে, প্রতিটা মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, প্রতিটা মানুষ যদি গুরুজনদের শ্রদ্ধা করে, প্রতিটা মানুষ যদি একে অপরের পাশে দাঁড়ায়, প্রতিটা মানুষ যদি সৃষ্টিকর্তার গৌরব করে, এটাই ঈশ্বরের রাজ্য বিস্তার। একে অপরকে ভালোবাসা, মানব সেবার মধ্য থেকে ঈশ্বরের সেবা করা যায়। গীতসঙ্গীত 91 গীতের 1-4 বলেছি তিনি দুর্গস্বরূপ আমাদের সঙ্গে থাকবেন। যাত্রা পুস্তক 3 অধ্যায় যদি আমরা 12 পদ পড়ি, মোশিকে বলছেন যে আমি ঈশ্বর সদাপ্রভু তোমাকে বলছি তুমি যাও, আমার সন্তানদের মিশর থেকে বার করে নিয়ে এসো। আমি ঈশ্বর সদাপ্রভু, আমি তোমার সহবর্তী থাকবো। আমি বলছি আমি তোমার সহবর্তী থাকবো। গীতসঙ্গীত 121 গীত আমরা দেখেছি যে হাজারো বিপদ সমস্যা থেকে ঈশ্বর আমাদের রক্ষা করবেন যদি আমরা ঈশ্বরে স্থির থাকতে পারি, যদি আমরা বিচলিত না হয়ে যাই। তাহলে ঈশ্বরে যদি স্থির থাকি, ঈশ্বর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবেন, তিনি আমাদের সফলতা দেবেন, আমরা সকল কাজে সফলতা অর্জন করব। আমাদের জীবন ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ হবে, এবং আমাদের জীবন যখন ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ হবে, বন্ধু, আমাদের পরিবারেও ঈশ্বরের আশীর্বাদ থাকবে। আর এই আশীর্বাদ আজকের জন্য নয়, একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, এই আশীর্বাদ অনন্তকাল যুগ যুগ ধরে ঈশ্বর আমাদের বংশ পরম্পরায় আমাদেরকে দিয়ে যাবেন। গীতসংহিতা 1, গীতসংহিতা 121 যদি আমরা পাঠ করি, গীতসংহিতা 91, গীতসংহিতা 37, গীতসংহিতা 146, গীতসংহিতা 119 আমরা যদি পাঠ করি, গীতসংহিতা 103। আর এগুলো তো দেখব যে ঈশ্বর সদাপ্রভুর আশীর্বাদ শুধু আজকের জন্য নয়, যারা তাতে স্থির থাকি বিশ্বাসে, আর অনন্তকাল ধরে যতদিন আমরা পৃথিবীতে থাকব ঈশ্বরের অনুগ্রহ থাকবে, এবং মৃত্যুর পরেও অনন্ত রাজ্যে আমরা পৌঁছে যাব। তাই আজকের দিনে ঈশ্বর আমাদেরকে বিভিন্ন পদের মধ্য থেকে এটা শিক্ষা দিতে চান যেন আমরা ছিন্ন ভিন্ন মেষের মতো এদিক ওদিক না চলে। যাদের বিশ্বাস নেই, যারা ঈশ্বরকে জানে না, যারা প্রভু যিশুকে জানে না, যেন তাদের সঙ্গে মিশে আমরা ঈশ্বরবিহীনভাবে জীবনযাপন না করি। বন্ধু, যখন আপনি শান্তিতে রয়েছেন, যখন আপনি বিশ্বাসে অটল রয়েছেন, যখন আপনি সুখের মধ্যে রয়েছেন, আনন্দের মধ্যে রয়েছেন, আপনি সংগঠিত হচ্ছেন, আর দেখবেন বিভিন্নভাবে মানুষের মধ্য থেকে দিয়াবল আপনাকে সরানোর চেষ্টা করবে শান্তি থেকে, পরিবারের শান্তি আনন্দ বিঘ্নিত করার চেষ্টা করবে, হতে পারে আপনার পরিবারের কাছের জনের মধ্য থেকে। কিন্তু ঈশ্বরের উপরে আমাদের বিশ্বাস অটল রাখতে হবে, বিশ্বাসে মজবুত হতে হবে, বিশ্বাসের গভীরে আমাদের পৌঁছে যেতে হবে যেন কেউ আমাদের টলাতে না পারে। আর যদি আমরা ঈশ্বরে স্থির থাকি, পারিপার্শ্বিক কথায় আমরা কান না দিই,
তাহলে বন্ধু আনন্দের ধামে আমরা পৌঁছে যাব, শান্তির ধামে আমরা পৌঁছে যাব, ঈশ্বরের অনুগ্রহের মধ্যে আমরা পৌঁছে যাব। আবার এদনের বাগানে যেখানে ঈশ্বর স্বয়ং উপস্থিত থাকতেন আদম হওয়ার সঙ্গে, আমরা সেই জায়গায় পৌঁছে যাব যেখানে পর্যাপ্ত জল রয়েছে, যেখানে পর্যাপ্ত খাদ্য রয়েছে এবং যেখানে আনন্দ রয়েছে, উন্নতি রয়েছে, শান্তি রয়েছে। এক কথায় আমাদের সমস্ত বিষয় আমরা পাবো, যা আমরা প্রার্থনা করি, শান্তি পাবো, আনন্দ পাবো, উন্নতি পাবো এবং সন্তান সন্ততি নিয়ে আমরা উৎফুল্ল হৃদয় চিত্ত নিয়ে ঈশ্বরের উপস্থিতির মধ্যে পৃথিবীতে আমরা আনন্দে জীবনযাপন করব। মৃত্যুর পরে স্বর্গ বাড়ির অধিকারী হব। গীতসংহিতা 23-এর গীতে তাই বলা রয়েছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো আমরা যেন পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারি, আনন্দে থাকতে পারি, খাদ্য বস্ত্র বাসস্থান যেন ভালো হয়, এটা আমাদের উদ্দেশ্য। আর ঈশ্বর বলছেন, আমি সমস্ত বিষয় তোমাদেরকে দেব। তিনি আমাদের পালক, আমাদের অভাব হবে না। তিনি তৃণভূষিত চরানিতে যেখানে খাদ্য রয়েছে সেখানে আমাদের চড়াবেন, বিশ্রাম জলের ধারে ধারে চালাবেন। তৃষ্ণা হলেও আমাদের সামনে ভালো জল থাকবে, ঈশ্বরের অনুগ্রহ থাকবে, ঈশ্বরের উপস্থিতি থাকবে। কিন্তু যখন আমরা ঈশ্বর থেকে আমাদের দৃষ্টি ফিরিয়ে নিই, ঈশ্বরের কথা না শুনে যখন মানুষের কথা শুনি, অর্থাৎ জগতের কথা শুনি, ঈশ্বর একদিকে, জগতের দিয়াবল একদিকে, ঈশ্বরের কথা আমরা শুনলাম না, জগতের কথা মানে দিয়াবলের কথা যখন আমরা শুনছি, আমাদের জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমরা হয়তো অনেকে বুঝতে পারি না। আসলে একটি গল্পের মধ্য থেকে বোঝার চেষ্টা করি যে ঈশ্বরে স্থির থাকলে আমরা কি পাব, আর ঈশ্বরবিহীনভাবে বাইরের লোকেদের জগতের কথায় কান দিলে আমরা কেমন জীবনযাপন করব। অনেক বার আমরা শুনেছি, অনেক আমরা জানি, একটি ডোবার মধ্যে একটি কচ্ছপ সেখানে বাস করত। বহু বছর ধরে কচ্ছপ বাস করত, আর সেখানে অনেক জল রয়েছে। আর পাশে রাখালরা প্রতিদিন গরু নিয়ে এসে বা মেষ নিয়ে এসে সেখানে তারা চড়ায়। প্রতিদিন তারা কচ্ছপটাকে দেখে এবং রাখালরা ভাবে এই কচ্ছপটাকে যদি আমরা কোনোদিন পেতাম, তাকে আমরা চড়ুই ভাতি করে রান্না করে খেতাম। আর কচ্ছপটার কানে যায়, আর কচ্ছপটা রেগে যায়, খুব রেগে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। রাখালরা অনেকে থাকে, আর সে কচ্ছপটা শেয়ার করে তার দুটো পাতিহাঁস বন্ধু রয়েছে। প্রতিদিন তার আসে আর তার সঙ্গে শেয়ার করে, বন্ধু ওই রাখালগুলো না এইরকম কথা বলে, খুব রাগ ধরে। আর তো হাঁসেদের কিছু করার নেই, তারা কিছু করতে পারবে না, কারণ রাখালদের কাছে লাঠি থাকে, তারা মানুষ, আর এরা কি পাখি জাতীয়। কচ্ছপ এবং আমাদের দুটি পাতিহাঁস, তাদের মধ্যে কথোপকথন চলে। আর পাতিহাঁসরা বলে, বন্ধু চিন্তা করো না, কারো কথায় কান দেবে না, তুমি জলের মধ্যে থাকো, তোমার কোনো চিন্তা নেই, তুমি যতক্ষণ এখানে রয়েছো তোমার চিন্তার কারণ নেই, তুমি তাদের কথায় কান দেবে না। একদিন পাতিহাঁসগুলো সান্ধ্যকালে তারা বাড়ি ফিরছে, আর রাখালেরাও বাড়ি ফিরছে। আর রাখালেরা ফিরতে ফিরতে গল্প বলছে যে আগামীকাল অতি প্রত্যুষে সকালবেলায় আমরা একটি শ্যালো মেশিন নিয়ে আসবো, এই ডোবার জল সব তুলে অন্য জায়গায় ফেলে দেব, ডোবায় জল থাকবে না। কচ্ছপ কোথায় যায় আমরা দেখব, কচ্ছপকে আমরা রান্না করে খাবো। জল থাকবে না, কচ্ছপ তো পালাতে পারবে না, আস্তে আস্তে পালালে ধরে ফেলবে। আর রাখালদের এই কথা ওই দুই পাতিহাঁস শুনেছে। এই পাতিহাঁসগুলো কি করেছে না, তখনই ফিরে এসেছে ওই কচ্ছপের কাছে, বন্ধু বন্ধু করে ডাকছে, কচ্ছপ ভাই, কচ্ছপ ভাই, কথা আছে, তাড়াতাড়ি উঠে এসো। কচ্ছপ হুটো পাটা করে উঠে এসে, কী ব্যাপার হলো, এই সময় তো পাতিহাঁস বন্ধুরা আসে না। আর তখন কি করেছে না, এই পাতিহাঁসরা বলছে যে বন্ধু ঘোর বিপদ নেমে আসছে। তা কচ্ছপ বলে, কেন, কিসের বিপদ? আর তখন সেই পাতিহাঁসরা বলছে, বন্ধু আমরা রাখালদের কথা শুনলাম, তারা আগামীকাল, তারা কথাবার্তা বলছে, আলোচনা করছে, প্ল্যান করছে, আগামীকাল খুব ভোরে আমরা ওঠার আগেও, তুমি ওঠার আগেও তারা এই ডোবা থেকে শ্যালো মেশিন দিয়ে জল অন্য জায়গায় ফেলে দেবে, আর তোমাকে তারা ধরবে। জল নেই তো তুমি পালাতে পারবে না, লুকাতে পারবে না। আর কচ্ছপের ভয় হয়ে গিয়েছে। পাতিহাঁসরা বলছে, বন্ধু ভয়ের কারণ নেই, সমস্ত কিছুর একটা সলিউশন আছে। তারপর বলে, কেমন? বলে, বন্ধু সকালবেলায় আমরা অতি ভোরে আসব, আর তখন তোমাকে আমরা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব। সকালবেলায় রাখালরা আসার আগে পাতিহাঁসগুলো চলে এসেছে এবং এসে কচ্ছপ ভাইকে বলছে, কচ্ছপ
তুমি এক কাজ করো বন্ধু, আমরা আমাদের ঠোঁটে একটা লাঠির দুই প্রান্ত আমরা ধরছি, তুমি মাঝখানে ঠিক মুখটা দিয়ে ধরে থাকবে। আর লাঠির দুই প্রান্ত আমরা দুটি পাতিহাঁস, দুই বন্ধু, দুই দিকে আমরা ঠোঁটে ধরে আমরা উড়ব, তুমি মাঝখানে লাঠিটা কেবল এরকম কামড়ে ধরে থাকবে, ছাড়লেই কিন্তু পড়ে যাবে। তুমি এরকম ধরে থাকবে, আমরা তোমাকে উড়িয়ে উড়িয়ে গন্তব্যস্থলে নিয়ে যাব, যেখানে অনেক জল রয়েছে, তোমার কোনো ভয় নেই। কিন্তু সাবধান, এই যে লাঠি আমরা দুই প্রান্তে ধরে রয়েছি, এখান থেকে যদি তুমি ছেড়ে দাও তুমি কিন্তু পড়ে যাবে, পড়ে গেলেই রাখালরা তোমাকে ধরে ফেলবে। তা কচ্ছপ বলে ঠিক আছে, যেমন কথা তেমনি কাজ, দুই প্রান্ত দুটি পাতিহাঁস ঠোঁটে নিয়ে উঠতে শুরু করেছে, কচ্ছপ মাঝখানে ধরে রয়েছে। কচ্ছপ যখন মাঝখানে ধরে রয়েছে আর তখন একটু আলো হয়েছে, রাখালরা চলে এসেছে মেশিনপত্র নিয়ে। আর একটি রাখাল বলছে, ভাই ওই দেখ কচ্ছপ, যাকে আমরা ধরবো বলে ঠিক করছি, কচ্ছপ তো পালিয়ে যাচ্ছে। আর তখন তারা প্ল্যান করে অনেকে অনেক খারাপ খারাপ কথা বলছে, বলছে বেটা তোকে গুলতি দিয়ে মেরে এখান থেকে পারবো, তুই কোথায় পালাবি, তুই চল, যেখানে যাবি আমরা তোর সঙ্গে সঙ্গে যাব, তোকে আজ খাবোই খাবো, কেউ তোকে বাঁচাতে পারবে না। আর আরও অনেক কটু কথা, রহস্যের কথা এই কচ্ছপের জন্য রাখালরা বলছে, তাকে উত্তপ্ত করছে, যাতে কচ্ছপ এরাম মুখটা খুলে কিছু বলে, আর কচ্ছপ মূল যেখানে ধরেছিল সেখান থেকে মুখ খুলে পড়ে যেতে পারে, রাখালরা খেয়ে ফেলতে পারে। আমাদের জীবনে আমরা যখন ঈশ্বরকে ধরে আগিয়ে চলেছি, আর এই রাখালদের মতো অনেক মানুষ কটু কথা আমাদের জন্য বলবে, বন্ধু আপনি ঈশ্বরকে ধরে রয়েছেন, যদি মানুষের কথা শোনেন আর মুখ খোলেন আপনি পড়ে যাবেন জগতের মধ্যে। কিন্তু ঈশ্বর বলছেন তুমি আগিয়ে চলো, আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। আর এখানে কচ্ছপ কি করেছে, রেগে যাচ্ছে মানুষের কথা শুনে। আমরা অনেক সময় মানুষের কথায় রাগি বন্ধু, মানুষের কথায় শুনে কোনো লাভ নেই। আপনি গন্তব্যে স্থির থাকুন, বিশ্বাস অটল থাকুন, ঈশ্বরে স্থির থাকুন, তিনি আপনার জন্য লড়াই করবেন, তিনি আপনার পদক্ষেপ স্থির করবেন, তিনি আপনার গন্তব্যস্থলে আপনার সঙ্গী হয়ে ছায়ের মতো থাকবেন, কোনো চিন্তার কারণ নেই। আর রাখালদের উত্তপ্ত কথা যখন সেই কচ্ছপের কানে যাচ্ছে, সে আরও উত্তেজিত হয়ে পড়ছে। আর কচ্ছপ মনে মনে ভাবছে যে এবার একটি কথা যদি রাখালরা বলে, আমি তাদের এমন কথা বলবো যে তারা কিছুই করতে পারবে না। কারণ কি, কারণ কচ্ছপ অনেক অনেক উপরে রয়েছে, এই লাঠি ধরে রয়েছে, কচ্ছপ অনেক উপরে, রাখালদের যাওয়া কোনো সুযোগ সেখানে নেই। আর অনেকক্ষণ পরে যখন এই রাখালরা আরও কটু কথা বলে উত্তপ্ত করছে, উত্তেজিত করছে কচ্ছপকে, কচ্ছপ ধরেছিল এখানে, আর কচ্ছপ এবার বলছে, মুখ খুলে বলছে ছাই করবি। যেই ছাই করবি বলেছে, ছাই করবি বলেই, কচ্ছপের তো হাত নেই, মুখ দিয়ে ধরেছিল, বলছে ছাই করবি, সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাখালরা তাকে মেরে খোল ছাড়িয়ে তারা সত্যিই পিকনিক করে খেয়ে ফেলেছে। এখানে যদি এই পাতিহাঁস দুটোর কথা কচ্ছপ শুনতো, যদি মুখ না খুলতো মানুষের কথা শুনে, কারণ কচ্ছপ তো শান্তির জায়গায় যাচ্ছিল, যেখানে কোনো বিপদ নেই, যেখানে কোনো সমস্যা নেই, যেখানে পর্যাপ্ত জল রয়েছে, কেউ তাকে বিরক্ত করবে না, কেউ তাকে মারবে না, কেউ তাকে খাবে না, সেখানে শান্তি, আনন্দ, উন্নতি আছে, ভালো জায়গা রয়েছে, কোনো সমস্যা সেখানে নেই। কিন্তু সে কি করেছে, ওই পাতিহাঁসদের কথা না শুনে যে ওই পবিত্র জীবনযাপন করছে, আমরা উন্নতি করছি, পরিবার নিয়ে শান্তিতে রয়েছি, মানুষ উত্তপ্ত করে রাখালদের মতো। আমরা যদি কচ্ছপের মতো মুখ খুলি, তাহলে যে রাস্তায় চলছিলাম ঈশ্বরের আশীর্বাদের রাস্তায়, সেখান থেকে আমরা পড়ে যাব। আর যখন আমরা পড়ে যাব, আমরা জগতের মধ্যে আমরা মিশে যাব। কচ্ছপ যদি ওই রাখালদের কথা না শুনতো, তাহলে ওই পাতিহাঁসরা তাকে সুন্দর জায়গায়, মনোরম পরিবেশে তাকে নিয়ে চলে যেত। কিন্তু তারা তাদের কথা কচ্ছপ শোনেনি, মানুষের কথায় কান দিয়েছে। ঈশ্বর আমাদের বলছে যে তোমরা আগিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি। বন্ধু, আমরা যখন ভালো আছি, মানুষ উত্তপ্ত করবে, মানুষ উত্তেজিত করবে, মানুষ গণ্ডগোল পাকানোর চেষ্টা করবে, মানুষ আপনার জীবনের সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করবে, মানুষ চেষ্টা করবে আপনাকে মূল যে জায়গায় আপনি রয়েছেন, শান্তির জায়গায়, ঈশ্বরের জায়গায় ভালো রয়েছেন, আনন্দে রয়েছেন পরিবার নিয়ে, সেখান থেকে যেন আপনার স্থান বিচ্যুত হতে পারে। মানুষ চিন্তা করবে, মানুষ চেষ্টা করবে, কিন্তু আমরা যেন বাইরের কথায় কান না দিই। আপনার কান থাক ঈশ্বরের দিকে, আপনার দৃষ্টি থাক ঈশ্বরের দিকে, আপনার বিশ্বাস থাক ঈশ্বরের দিকে, আপনার চিন্তা ভাবনা থাক ঈশ্বরের দিকে, কারণ তিনি বলছেন আমি তোমাদের জন্য চিন্তা করি। তাই বন্ধু, পারিপার্শ্বিক দিকে নয়,
আমরা আসুন ঈশ্বরের দিকে আমরা দৃষ্টি রাখি, ঈশ্বরে স্থির থাকি। তিনি আমাদের পরিচালনা করবেন, যা প্রয়োজন তিনি আমাদের মিটিয়ে দেবেন। তাই আসুন আজকের দিনে আগের সমস্ত বিষয় ভুলে গিয়ে আজকের এই সময় থেকে আমরা প্রতিজ্ঞা করে চিন্তা করে যেন আমরা ঈশ্বরে স্থির থাকব। আমরা বাইরের কারো কথায় কান দেব না। যেই হোক, কাছের জন্য হোক, পরের জন্য হোক, যে কোনো কথা বলে উত্তপ্ত করুক, আমরা আমাদের জায়গায় ঈশ্বরের রাস্তায় আমরা স্থির থাকব। আর যদি আমরা স্থির না থাকি, ওই কচ্ছপ হাঁ করেছিল, পড়ে গিয়েছিল, আর ওই জগতের মধ্যে রাখালরা তাকে খেয়ে ফেলেছিল। যদি আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা পড়ে যাই, তাহলে কিন্তু ওই জগৎ আমাদের গ্রাস করবে। কারণ পরিষ্কার লেখা রয়েছে, আরেকবার পড়ি, 1 পিতর 5 অধ্যায় 6 থেকে 9 পদ। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদিওকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো। তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো। বিশ্বাসে স্থির থাকতে হবে, যেন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করতে পারি এবং আমাদের পরিবারে তার উপস্থিতি থাকতে পারে, আমাদের জীবনে তাকে কাজ করার সুযোগ দিতে পারি। যদি ঈশ্বরকে কাজ করার সুযোগ না দেই, তাকে বাইরে রেখে দেই, দিয়াবল প্রবেশ করবে, আমাদের জীবন হানির রাস্তায় পৌঁছাবে, সমস্যার রাস্তায় পৌঁছাবে, আর হানিকর যে পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারবো না। তাই আসুন পারিপার্শ্বিক মানুষের কথা নয়, যেই হোক ঈশ্বরের দৃষ্টিতে আমরা ভালো হই, ঈশ্বর উপর বিশ্বাস রাখি, ঈশ্বরে স্থির থাকি। বিশ্বাসে স্থির থেকে ঈশ্বরের হাতে আমাদের জীবনকে ছেড়ে দিই, তিনি আমাদের প্রতিপালন করবে। তিনি তো বলেছেন জিরোমিয়া 18 অধ্যায় যে মানুষ আমার হাতে সমর্পিত হোক একতাল মাটির মতো, আমি কুমোরের মতো তাদের আকার দেব, আমি কুমোরের মতো তাদের কারুকার্যময় করব। কুমোর যেমন মাটিকে এনেই কিন্তু মেখে পাত্র তৈরি করে না, কুমোর মাটি আনে, সেটাকে গুঁড়ো করে, ভিতরকার নোংরা সমস্ত পাতা যা কিছু উল্টোপাল্টা জিনিস রয়েছে সব পরিষ্কার করে এবং অনেকাংশে চেলে নেয় যাতে নোংরা না থাকে। তারপরে মাটিটা ভালো করে জল দিয়ে মেখে নিজের হাতে পাত্র তৈরি করে আকার দেয়। ঈশ্বরের হাতে যখন আমরা সমর্পিত হব, বিশ্বাসে স্থির থাকব, ঈশ্বর আমাদের জীবন থেকে সকল সমস্যা তিনি দূর করে দেবেন। তিনি বেছে বেছে সমস্যা দূর করে আমাদের উত্তম পাত্র তৈরি করবেন, যেখানে শান্তি, আনন্দ, উন্নতি থাকবে। তাই আসুন ঈশ্বরে স্থির থাকি, মানুষের কথায় যেন আমরা কান না দিই। আপনি ভালো রাস্তায় যখন রয়েছেন, উত্তম রাস্তায় রয়েছেন, মানুষের দিকে দৃষ্টি দিলে সেই রাস্তা থেকে আপনি বিচ্যুত হয়ে পড়বেন, আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না। তাই মানুষের কথায় নয়, ঈশ্বরের কথায় আপনি কর্ণপাত করুন, তাকে বিশ্বাস করুন, দেখবেন ঈশ্বর আমাদেরকে, আমাদের প্রতিটা জনকে আনন্দ, উন্নতি, শান্তি এবং আশীর্বাদ দেবেন। আসুন চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণা পিতা, তোমাকে ধন্যবাদ দিই। জীবন্ত বাক্য থেকে আমরা শিক্ষা পেলাম প্রভু, যদি তোমাতে স্থির থাকি, মানুষের কথায় কান না দিই, তাহলে আমরা উত্তম জায়গায় আমরা যাব। কারণ তোমার বাক্যে বলে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। প্রভু যীশু, তোমার দয়া অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। তুমি দয়া করো যেন প্রভু প্রতিটা মানুষ আমরা তোমার উপরে বিশ্বাসে স্থির থাকি, যেন পারিপার্শ্বিক দিকে, জগতের মানুষের দিকে আমরা দৃষ্টি না দিই, কান না দিই, তাদের কথায় কান দিয়ে আমাদের জীবনের শান্তিকে বিঘ্নিত না করি, আমাদের জীবনে তোমার আশীর্বাদকে বিঘ্নিত না করি, যেন তোমাকে জলাঞ্জলি দিয়ে জগৎকে আমরা না গ্রহণ করি, যেন প্রভু তোমাতে স্থির থাকি, তোমাকে ধরে রাখতে পারি, যেন কচ্ছপের মতো ভুল না করি। প্রভু যদি সেই কচ্ছপ রাখালদের কথায় কান না দিয়ে সেই লাঠি ধরে থাকতো, তাহলে গন্তব্যস্থলে সে সুন্দর মনোরম জায়গায় পৌঁছাতে পারতো, যেখানে কোনো বিপদ থাকতো না। কিন্তু সে সেটা না করে প্রভু তুমি শিক্ষা দিলে আমাদের গল্পের মাধ্যমে, যে সে জগতের মানুষের কথায় কান দিয়ে সে জগতের মধ্যে পড়ে গিয়েছিল। প্রভু তুমি আমাদের দয়া করো, যেন এই গল্পের কচ্ছপের মতো আমরা না হই, আমরা তোমাকে ধরে থাকতে পারি, তোমাকে ছেড়ে না দিই এবং গন্তব্যস্থলে মনোরম জায়গায় যেন পৌঁছাতে পারি। প্রভু যীশু, যতজন এই জীবন্ত বাক্য শ্রবণ করছি, যিশুর নামে প্রতিটা পরিবারকে, প্রতিটা জীবনকে তুমি আশীর্বাদযুক্ত করো, সকলের ভালো করো, সকলের মঙ্গল করো, সকলের যা মনের প্রার্থনা রয়েছে তুমি শ্রবণ করো। প্রভু যীশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। বন্ধু,
ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা দিল যেন ঈশ্বরে বিশ্বাসে আমরা স্থির থাকি। আসুন আমরা জগতের কথায় নয়, জগতের মানুষের দিকে আমাদের কর্ণ নয়, ঈশ্বরের দিকে আমরা কর্ণ রাখি, তাতে আমরা স্থির থাকি, তিনি আমাদের সফলতা আমাদের দেবেন। সকলে ভালো থাকুন। নমস্কার, জয় যিশু।